আজ আমার দিনটা এতটাই ব্যস্ততার মধ্য দিয়ে যাচ্ছে যে আমি করে রাখা ভিডিও এডিট করে পোস্ট করতে পারছি না, সেই সময়টাও পর্যন্ত পাইনি। যাই হোক, যখন এখন সময় পেয়েছি এখনই এই অফ টাইমে পোস্ট করতে বাধ্য হচ্ছি। আসলে এটা হচ্ছে গতকাল রাতের ব্লগ। গতকাল রাতে তাতাইয়ের পাপা বাড়িতে ছিল না, মানে কলকাতায় গিয়েছিল। সেই জন্য রুটি তরকারি সমস্ত কিছু করে নিয়েছি, আর কলকাতা থেকে নিয়ে এসেছিল বাদাম ভাজা, সেটাই ওই ঢালছিলাম তাতাই খাবে বলে। এদিকে মর্নিংয়ে যে প্রদীপগুলো আমি ঠাকুর ঘরে জ্বালতাম সেইগুলো ধুয়ে রেখে দিলাম। আসলে ওইগুলো না প্রচুর তেল চিটে হয়েছিল, একভাবে কয়েকদিন জ্বালার ফলে ওই সামনেটা একটু কালো দাগ হয়ে গিয়েছিল, তাই ওটাকে সার্ফ দিয়ে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি। আর এই ডিশটাও, মানে এই থালাটাও খুব নোংরা হয়েছিল, মানে তেল বের গিয়েছিল, তাই এটাকেও পরিষ্কার করে রেখে দিলাম। এখন গ্যাসের না ভীষণ ক্রাইসিস, তাই প্রত্যেকবার চা করা এবং গরম করা এর থেকে বেটার ওই ফ্লাক্সের মধ্যে গরম চা রেখে দেওয়া, তাহলে ওটা ঢেলে যখন খুশি খাওয়া যায়। আর বাড়িতে সবাই প্রায় লিকার চা খায়, একমাত্র আমি একটু দুধ চা খাই। যাই হোক, এইদিকে রং মিস্ত্রি তো লেগেছে, তো সকলের জন্যই ওই শসা পেঁয়াজ মুগ কড়াই সেদ্ধ আলু সেদ্ধ করে নিলাম। প্রতিদিনই তো তরকারি দেওয়া হচ্ছে, তাই আজকে ভাবলাম ওই মুগ কড়াই আলু সেদ্ধ দিয়েই কাজ মেটাবো। এইদিকে তো সবজি পড়েই আছে, আর ওই যে বেল দেখছো, কয়েকদিন ধরেই বেলটা আনা রয়েছে, এমনিই সময় হয় না, আবার বেলের শরবত। যাই হোক, অনেক দিন থেকে পড়ে আছে, আবার খারাপ হয়ে যাবে এই ভেবে আজকে একটা বেল করতে গেলাম, কিন্তু যা ভেবেছি তাই, অর্ধেকটা খারাপ হয়েই গেছে, তাই বাকি অর্ধেকটা দিয়েই কাজ চালাতে হলো। বাকি অর্ধেকটা চামচ দিয়ে বের করে নিয়েছিলাম, আর বাকিটা তো ফেলা গেছেই। যাই হোক, এবার এর মধ্যে চিনি নুন অ্যাড করে জল দিয়ে একদম বানিয়ে নিলাম স্বাদের বেল শরবত। চলো, বাই বাই।